ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে ভারত। এমন দাপুটে একটি দেশের এমন হাল হবে কখনো ভাবেনি কেউ। গেল নির্বাচনে মোদি পুনরায় নির্বাচিত হওয়ার পরপরই ভারতে বিরাজ করতে থাকে রাজনৈতিক অস্থিতিশীলতা। কারণ নরেন্দ্র মোদি এবার আর একচ্ছত্র সরকার গঠন করতে পারেননি। ভারতে এখন বিরাজ করছে অ্যালায়েন্স সরকার। ইতিহাসে যতবার অ্যালায়েন্স সরকার ছিল ততবার দুর্বল ছিল ভারত। ভূরাজনৈতিক চাপ ছাড়াও ভারতের দুর্বল হওয়ার পেছনে রয়েছে আরও একটি বড় কারণ, যার জন্য দায়ী স্বয়ং নরেন্দ্র মোদি নিজেই। ভারত এমন একটি দেশ যেখানে রয়েছে ভাষার বৈচিত্র্য। এক রাজ্য থেকে অপর রাজ্যে গেলেই বদলে যায় আচার ব্যবহার। এরকম বৈচিত্র্যময় রাজ্যগুলোকে জোট করেই টিকে থাকতে হয় ভারতকে। আর তাই ভারতের অখণ্ডতা রক্ষায় ক্ষমতার বন্টন হতে হয় সুচারুভাবে। এবছর ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বিজেপির সেনাপতি অমিত শাহ। সেখানে তিনি উল্লেখ করেছেন কেন স্বয়ং নরেন্দ্র মোদি নিজেই ভারতীয় রাজনীতির একজন সংকট। সাক্ষাৎকারে তিনি ভারতের ভূরাজনীতি নিয়ে তেমন কোনো আলোচনা করেননি, তবে মোদি সম্পর্কে যা জানিয়েছেন তা ভারতীয় রাজনীতিতে রাখবে বিশাল অবদান। মোদির এখন বয়স ৭৪। অমিত শাহ সাক্ষাৎকারে মূলত মোদির বয়সের দিকেই ইঙ্গিত করে বেশিরভাগ কথা বলেছিলেন। রাজনীতিতে বয়সসীমা নিয়ে নরেন্দ্র মোদি নিজেই যা বলেছিলেন তাতেই হয়তো আটকে যাবেন তিনি। আনন্দবাজারে সে প্রতিবেদনে বলা হয়েছে, ৭৫ বছর হয়ে গেলে কাউকে ভারতীয় রাজনীতিতে প্রত্যক্ষভাবে রাখতে চান না নরেন্দ্র মোদি, কিন্তু তিনি প্রধানমন্ত্রী থাকতে চান ৮৩ বছর পর্যন্ত। এমনটাই মনে করেন সেনাপতি অমিত শাহ। যেখানে নরেন্দ্র মোদি নিজে মনে করেন ৭৫ বছরের পর কারও ভারতীয় রাজনীতিতে থাকা উচিত নয়, সেখানে তিনি ৮৩ বছর পর্যন্ত কিভাবে রাজনীতি করবেন তা নির্ধারণ করবে ভারতীয় জনগণ। শাহরিয়ার আহমেদ, দৈনিক ডেস্টিনি।